পারস্য একটা দেশ ছিল, পারস্যের রাজাদের বলা তো কেসরাগাম, আবিসিনা রাজাদের বলা তো তারপর আমি তো আগেই বললাম তুরস্ক রাজাদের বলা তো খাতান, আবিসিনা রাজাদের বলা তো নাজ্জাসী। আমালেকা একটা জাতি ছিল, আমালেকা জাতির মধ্যে যেগুলো রাজা তৈরি হতে এদের টাইটেল এদের ডিগ্রি ছিল ফেরাউন। কি ছিল? সম্মানিত ভাইরা আমার, মিশরের ভিতরে আমালেকা জাতির ভিতরে যদি কোন রাজা তৈরি হয়ে যেত তাদের টাইটেল, তাদের ডিগ্রি, তাদের উপাধি ছিল ফেরাউন। আমার ভাইরা, মুসা নবীর জামানায় যে ফেরাউন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, এই ফেরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মাসআদ ইবনে রাইয়ান। ছোট্ট করে মনে রাখেন, এই ফেরাউন নাম ছিল কাবুস। এই ফেরাউন এর হায়াতকাল ছিল 450 বছর পর্যন্ত ফেরাউন বেঁচে ছিল। এই 450 বছরের ভিতর থেকে 450 বছরের মধ্যেই একটা দিনের জন্য ফেরাউনের জ্বর নাই, সর্দি নাই, ঠান্ডা নাই, কাশি নাই, এমনকি করোনা ভাইরাসও ফেরাউনকে ধরেনি। ও তো টাটকা ছিল। চিন্তা করেছেন, 450 বছর বেঁচে ছিল, এই 450 বছরের জন্য একদিন জ্বরও হয়নি। আর আমাদের যখন জ্বর, সর্দি, কাশ, ঠান্ডা, ইসি বিপদ আপদ লেগে থাকে, চিন্তা করি আল্লাহর কাকু দেখেন কথা কয় না রে। মানে বিপদ আপদ এগুলো আসে কার পক্ষ থেকে? কথা কয় লাগবে কার পক্ষ থেকে? আপনাকে আল্লাহ বিপদে একটু পরীক্ষা করে দেখেন যে আপনি আসেন না গেছেন। এই জন্য আল্লাহ মাঝে মাঝে বান্দাকে বিপদ দেয়। আর যাদের অসুখ বিসুখ কিচ্ছু নেই, মনে করবেন এটা হলো ফেরাউন মার খেলো, মনেরও আল্লাহ দরকার নাই। ঠিক কিনা চলে কন? বিপদ আপদ অসুখ বিসুখ আসবে মোমেনদের উপর বেশি বেশি, এটা আল্লাহর পক্ষে ওয়াদা। যেরকম আল্লাহু আকবার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে পরীক্ষায় ফেলে দেব, তোমার ফসল নষ্ট করব, ফলমূল নষ্ট করব, বাড়িঘর জানমাল বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে তোমাকে ক্ষতি করে দেব, দুঃখ দেব, কষ্ট দেব, যন্ত্রণা দেব। তারপরেও যদি আমি আল্লাহর উপরে অবিচলতার সাথে দাঁড়ায় থাকতে পারো, আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ তোমার সাথে আছি। তাহলে বিপদে আপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? বিপদ আপদ আছে কার পক্ষ থেকে? চিল্লায় লাগবে কার পক্ষ থেকে? প্রিয় ভাইরা, এই ফেরাউন 450 বছর হায়াত পেয়েছিল। খেয়াল করা লাগবে, ফেরাউনের প্রাথমিক জীবনের দিকে আপনাদেরকে আমি একটু নিয়ে যেতে চাই, ইতিহাসের পাতার দিকে একটু নিয়ে যেতে চাই আমার ভাইয়েরা। ফেরাউন যখন ছোটবেলায় ছিল, ফেরাউন হৃষ্টপুষ্ট, ফেরাউনের বডি ফিগার ভালো ছিল। তাফসীরের মধ্যে পাওয়া গেল ফেরাউন খুব ফিটনেস ভালো ছিল, ছোটবেলা থেকেই নাদুস নুদুস খুব ফিটফাট ছিল। ফেরাউনের দেখতে খুব ভালো ছিল, চেহারা সুরত ভালো ছিল, ফেরাউনের বডি ভালো ছিল। ফেরাউন ছোটবেলায় ছিল ছেঁচড়া সুর। কি ছেঁচড়া সুর বোঝেন তো? ভাইরা আমার, এই বাংলাদেশের ভিতরে সুর পাওয়া যায় দুই ধরনের, একটা হলো ছেঁচড়া সুর আর একটা হলো শিক্ষিত সুর। ছেঁচড়া সুর হলো তারা যারা লাউ চুরি করে, কদু চুরি করে, মুরগির ডিম চুরি করে, এই মসজিদ থেকে বেরোর সময় নতুন চকচকে জুতা দেখলে সেটাও চুরি করে, এটা হলো ছেঁচড়া চোর। এরকম ছেঁচড়া চোর সমাজে দু একটা আছে না নাই? আর শিক্ষিত চোর হলো যারা, ফেরাউন ছিল ছেঁচড়া চোর। শিক্ষিত চোর হলো যারা দেশের মাটিতে বসে বসে, দেশের ভিতরে বসে একটা কলমের সিগনেচার করে, কলমের সাইন করে দেশের মাটিতে বসে দেশের কোটি কোটি টাকা যারা লুটপাট করে চুরি করে খায়, এরা হলো শিক্ষিত চোর। এইরকম শিক্ষিত চোর বাংলাদেশে দু একটা আছে না নাই? না না, আমাদের বাংলাদেশ আল্লাহর ওলির দেশ। হ্যাঁ, এই সাদা কাজে ব্যাগ চোর। চোর না হলে এই 5 বছর না যেতে রাস্তাঘাটের অবস্থা হয় কেন? ভাইয়েরা আমার, হালির মোড়ে একটা ব্রিজ তৈরি করা লাগবে। খেয়াল করেন, এক্সাম্পল দিতেছি।
এই শিক্ষিত সুরগুলা প্রত্যেকটা পরতে পরতে বসে থাকার কারণে জনগণের টাকা নষ্ট হয়ে যায়, জনগণের টাকা চুরি করে তারা বিদেশে বাড়ি করে, কানাডায় আমেরিকা ইউরোপে বাড়ি ঘর হয়, অথচ আমার বাংলাদেশের ছেলেরা ভাত পায় না এই সুরের কারণে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই শিক্ষিত সুরগুলা কেমন করে দেশের টাকা লুটপাট করে চুরি করে, আপনাদেরকে একটা বাস্তব চিত্র আমি খুব সুন্দর করে একটু ক্লিয়ার করে দেই। হালির মোড়ে একটা ব্রিজ বানানো লাগবে, বাংলাদেশ সরকার গভর্নমেন্ট, বাংলাদেশ পার্লামেন্ট সংসদ থেকে একটা বাজেট দিল, 1 কোটি টাকার ব্রিজ তৈরি করা হবে। হালির মোড়ে 1 কোটি টাকার জন্য একটা বাজেট দেওয়া হলো। ওই 1 কোটি টাকা যমুনার ব্রিজ পার হতে না হতে 50 লাখ টাকায় চোরদের পকেটের মধ্যে চলে গেছে। কথা বলেন, কোন মতে যদি ওই 1 কোটির 50 লাখ টাকা যদি আমাদের জয়পুরহাট বা নওগাঁ বা রাজশাহী পর্যন্ত আসে, হালির মোড় পৌঁছতে পৌঁছতে আরো 20 লাখ টাকা নাই। 1 কোটি টাকার ব্রিজ যখন 30 লাখ টাকা দেয়, যখন হালির মোড়ে 1 কোটি টাকা ব্রিজের বাজেট দিল, গভর্নমেন্ট বাজেট দিয়েছে 1 কোটি টাকার, সেই 1 কোটি টাকার ব্রিজ যখন মাত্র 30 লাখ টাকাতে তৈরি হয়, আল্লাহর ওলিরা কি সুন্দর করে রডের বদলে আস্তে করে 800 বাঁশ দিয়ে যখন ব্রিজ বানায় দেয়, ওই রাস্তা দিয়ে আপনাদের এই ভান্ডারি পাড়ার কোনো মানুষ যখন যাবে, সাইকেল নিয়ে যেতে যখন ব্রিজ ভেঙে দেখেন মরে গেছে। কথা কন। এই হলো শিক্ষিত চোরদের অবস্থা। এই চোরগুলা বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? চোর মুক্ত বাংলাদেশ গঠন করার দরকার আমাদের, আছে না নাই? আমি মিডল ইস্টের দেখতে সাইজে বাচ্চা হুজুর, কিন্তু আল্লাহ আমাকেও একটা বাচ্চা দিয়েছেন। আমি ইন্ডিয়ার এমন কোন রাজ্য নাই যেখানে জানি, সব জায়গাতে প্রোগ্রাম করে। মিডল ইস্টের কয়েকটা দেশ আল্লাহ আমাকে ঘুরাইছেন, সৌদি আরব, দুবাই, বাহরাইন সহ অনেকগুলো দেশে গিয়েছি। আমি মিডল ইস্টের দেশগুলো ঘুরে যেটা দেখলাম, লক্ষ্য করে দেখেছি ভাইরা, একটু খেয়াল করেন। মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা একটু সাক্ষী দেবেন, মদিনাতে এক একটা সোনার দোকানে যতগুলো করে সোনা থাকে, আপনার আক্কেলপুর জয়পুরের সব সোনা জোড়া দিলেও মদিনের একটা দোকানের সোনার সমান সোনা হবে দন্তার নায়কারের না। এতগুলা করে সোনা এক একটা দোকানে থাকে। আজান যখন হয়ে যায়, সব দোকানদার, মালিক, শ্রমিক, কর্মচারী, মজুর যা আছে গোষ্ঠী শুদ্ধ সব নামাজে চলে গেছে, দোকানে কেউ নেই। এখন দোকান পাহারা দিচ্ছেন কে? চুরি হয় না। সোনার দোকান, কোটি কোটি টাকার সোনার দোকানে সোনা চুরি হচ্ছে না, সব পড়ে আছে ওপেনলি খোলা। সম্মানিত ভাইরা, অথচ বাংলাদেশের মাটিতে আপনি জয়পুরহাট চলে গেলেন, জয়পুরহাট যাওয়ার পরে একটা নতুন জুতা কিনলেন, নতুন জুতা কিনে আসার পরে আক্কেলপুর মডেল মসজিদে, কি সুন্দর মডেল মসজিদ, চিন্তা করতেছেন জুতা খুলে যে একটু নামাজের মধ্যে যাই। 2200 টাকাতে জুতা কিনছেন, বাটার জুতা কিনছেন, লটর থেকে ব্র্যান্ডের একটা জুতা কিনেছেন, অথবা বাটার থেকে বা লটর থেকে একটা জুতা কিনলেন। জুতা কিনে মডেল মসজিদে নামাজ পড়তে গেছেন, হুজুরের পিছনে নামাজ পড়তেছেন, রুকুতে একবার পড়তেছেন সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, আর একবার চিন্তা করতেছেন নতুন বাটার 2200 টাকার জুতা আছে না গেছে। যখন দেখলেন ভাইরা আমার, মসজিদের ভিতর থেকে আমাদের ওই যে মক্কা মদিনায় কোটি কোটি টাকার দোকানের সোনার দোকানের সোনা চুরি হয় না, অথচ বাংলাদেশের মাটিতে এই মসজিদের ভিতর থেকে বের হলে নতুন জুতাই থাকে না। আছে না নাই? দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসি, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসি, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাঁটায়। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাঁটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে। জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসি, হতাশার কালো মেঘে যায় গো ভেসে।
জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোঁকা শত রঙিন ফাঁদে, জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোঁকা শত রঙিন ফাঁদে। রসুলের পথ চিনে নিও তুমি, রসুলের পথ চিনে নিও তুমি, সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসি, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে ফিরদাউসের পথে চলো এগিয়ে, ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে ফিরদাউসের পথে চলো এগিয়ে। মুক্তির মঞ্জিল পাবে খুঁজে, মুক্তির মঞ্জিল পাবে খুঁজে, ঠাই পাবে জান্নাতে অনায়াসে, ঠাই পাবে জান্নাতে অনায়াসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসি, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহু আকবার। ভাই কষ্ট হচ্ছে নাকি? আলোচনার মধ্যে আস্তে আস্তে ঢুকতেছি আর কি, কষ্ট হচ্ছে না তো? ফেরাউন ছিল কিশোর, কথার পালস না বুঝলে তো হবে না। আমার ভাষাকে বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে, এটা ক লাগবে। কিশোর, স্যাঁচরা সোর, স্যাঁচরা সোর বুঝানো গেছে তো কি কি টাইপের সোর? স্যাঁচরা সোর ওই যে চাচা কয়ে ফেলেছে, নারিকেল সোর, ডাব সোর, মূলা সোর, কদু সোর, জুতা সোর। এখন এগুলো হলো স্যাঁচরা সোর। এখন চিন্তা করে দেখেন তো, আমি দুইটা সোরের কথা বলেছি, একটা স্যাঁচরা সোর আর একটা হলো শিক্ষিত সোর। সারা বাংলাদেশের সব জুতা সোরকে যদি এক পাশে দেন আর একটা কলম সোরকে যদি এক জায়গায় দেন, সারা বাংলাদেশের সব জুতা সোরের সাথে একটা কলম সোরের ওজন কিন্তু বেশি হবে। তারপরেও জুতা সোরকে আমরা দেখতে পারি না। কদু চুরি করেছে রে, গরু চুরি করেছে রে, ডাব চুরি করেছে রে, সোরকে সহ্য করতে পারে না। আর এই কলম সোরগুলাকে স্টেজের মধ্যে বসে ফুলের মালা দিয়ে বরণ করি, কথা কয় না রে, ঠিক কিনা জোরে কন? তাহলে কলম সুর থেকে আমাদের দেশকে সাবধান করার দরকার আছে না নাই? আমাদের নিজেকে সাবধান করার দরকার আছে না নাই? আল্লাহ হেফাজত করে, বলে না আমিন, আমিন। এখন আসেন ফেরাউন কিশোর, ফেরাউনের ছোটবেলার কাহিনী বলছি। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন ছিল ছেঁচড়া চোর। প্রতিদিন 3টা 4টা 5টা করে খারাপ কাম করতো, চুরি করতো, চুরি চামারি করে খেত, মানুষের ফসল নষ্ট করে দিত, ফলমূল চুরি করতো, ফসল নষ্ট করতো। এক পর্যায়ে ফেরাউনের বাপ মার কাছে মানুষজন কমপ্লেন করলো, এলাকার লোকজন কমপ্লেন করলো, তোমার ছেলে কাবুস আমার ফল চুরি করেছে, আমার ফসল নষ্ট করেছে, এই চুরি করলে চামারি করেছে, তোমার ছেলেকে তুমি শাসন করো। এক পর্যায়ে বাপ মা অনেক কষ্ট করে বাপ মা ফেরাউনকে শাসন করতেই থাকে। কাবুস নামক ফেরাউন শাসন বারণ কিছুই শোনে না। আমার প্রিয় ভাইয়েরা, এক পর্যায়ে শাসন বারণ যখন শুনলো না, এক পর্যায়ে কি পর্যায়ে চলে গেল একটু কান করে শোনা লাগবে। ভাইয়েরা আমার, মানুষ যখন সন্তানকে কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ যখন করতে পারে না, তখন কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানকে ত্যায্য পুত্র করতে বাধ্য হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়াতেই সর্বপ্রথম ফেরাউনের বাপ মা সর্বপ্রথম ফেরাউনকে ত্যায্য পুত্র করে দিয়েছিল। ফেরাউনের পিতা মাতা ফেরাউনকে সর্বপ্রথম ত্যায্য পুত্র করলো। তার কারণটা হলো এই কারণে ত্যায্য পুত্র করলো, ফেরাউন কন্ট্রোলে থাকে না, ফেরাউন কন্ট্রোলের বাইরে চলে যায়। ফেরাউন কথা শোনে নাই, পরে ফেরাউনকে ত্যায্য পুত্র করে দিলাম। ফেরাউনের বাপ মা ফেরাউনকে কি করলো? ত্যায্য করলো। ফেরাউন যখন ত্যায্য পুত্র হয়ে গেছে, এবার ফেরাউনের বাড়ি ছিল তুরস্ক। কোন দেশ? খেয়াল করা লাগবে, ফেরাউনের বাড়ি ছিল তুরস্ক। ফেরাউন তখন চিন্তা করলো, যা ত্যায্য যখন করে দিল, বাড়িতেই থাকবো না, দেশেই থাকবো না, দেশ ছেড়ে পালায়ে মিশরে যাব। এখন দেশ থেকে যখন পালায়ে চলে যাচ্ছে ফেরাউন, এবার আসেন ফেরাউনের একটা বন্ধু ছিল টাক মাথা। কি মাথা? টাক মাথা চিনেন তো নাকি? বুদ্ধির ঠেলায় যাদের মাথার চুল হয়ে যায় আউট, আসলে বড় ধরনের টাউট।
সবাইকে বলিনি, কিন্তু অনেক এই ধরনের আছে না নাই? প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন হামান নামক বন্ধু, ফেরাউনের যে বন্ধু হামান, হামানের কত আল্লাহ পরিষ্কার করে কোরআনে ইরশাদ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার। ফেরাউন যখন তুরস্কের ভিতরে বাপ মা যখন ত্যায্য পুত্র করে দিল, ফেরাউন চিন্তা করলো তুরস্ক আর থাকবে না, তুরস্ক থেকে বের হয়ে আমি মিশরের দিকে রওনা দিব। মিশরের দিকে যখন ফেরাউন চলতে লাগলো, পথ চলতে 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 গিয়ে ফেরাউনের যে বন্ধু হামান নামক টাকমাথা ছিল, এই হামান কাজ করছিল, জমিতে কাজ করছিল, কোদাল দিয়ে মাটি তুলতেছিল, মাটি কামড়াইতেছিল। পথিমধ্যে হামানের সঙ্গে ফেরাউনের যখন সাক্ষাৎ হয়ে গেল, হামান তখন ডাক দেয়, বলে দোস্ত ফেরাউন তুমি কোথায় চলেছো? দোস্ত কাবুস, তখন তো ফেরাউনের নাম ছিল কাবুস। ডাক দেখে, বন্ধু রে তুমি কোথায় যাচ্ছ, কোন দিকে রওনা দিয়েছে একটা বারের জন্য বলো। ফেরাউন ডাক দেয়, বলে বন্ধু রে বাপ মা ত্যায্য পুত্র করে দিয়েছে, বাড়িতে থাকার মতো কোনো জায়গা খালি নাই, বাড়িতে আমার বাপ মা ভাত কাপড় দেবেন, আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে, এই জন্য করে আমি ফেরাউন আর তুরস্কে থাকবো না, তুরস্ক থেকে মিশরের দিকে রওনা দিয়েছি। আমার নামক টাকমাথা তখন ডাক দে, কয় দোস্ত রে গিয়ে তোমার যে কায়দা আমারও একই কায়দা, আমাকেও বাপ মা সহ্য করতে পারে, আমাকে বাপ মা ভালো চোখে দেখে না, আমিও থাকবো না, আমিও তোমার সঙ্গে মিশরেই চলে যাবো, চলো দুজনে একসাথে যাই। ফেরাউন চিন্তা করলো, সাথীর সঙ্গে যখন একজন পাইছি তাহলে তো মজাই লাগে। ভাইরা আমার, সাহস বেশি হয়ে যায়। এখন দুই বন্ধু মিলে বর্ডার ক্রস করা শুরু করলো। আগে তো পাসপোর্ট ভিসার এরকম ঝামেলা ছিল না। ভাইরা আমার, বর্ডার যখন পার হয়ে যায়, আমরা যখন বর্ডার ক্রস করি তখন মনের মধ্যে একটু ঝামেলা তৈরি, একটু আনচান তৈরি হয়। ইমিগ্রেশন পুলিশ কি করে, বারবার পাসপোর্টের দিকে প্রশ্ন করে, বারবার পাসপোর্ট ভিসা দেখে, বারবার প্রশ্ন করে। ফেরাউন হামানের তো ডিস্টার্ব ছিল না, ফেরাউন হামান চলে গেছে মিশরের মাটিতে চলে গেছে, বাড়ি ছিল তুরস্ক। কথাগুলো মনে রাখা লাগবে, বাড়ি কোন জায়গায়, বাড়ি কোন জায়গায় ভাইরা আমার, বাড়ি ছিল তুরস্ক। তুরস্ক থেকে দুই বন্ধু চলে গেল মিশরের মাটিতে। মিশরে যাওয়ার পরে ফেরাউনের তো বুদ্ধি, ফেরাউনের বডি ছিল লম্বা চওড়া মোটা সোটা দেখতে, ফেরাউন ভালো ফিগার সম্পন্ন ছিল। এখন যেই লোকটা মোটা সোটা, যে লোকটার একটু ফিগার সম্পন্ন, তার তো গুডাউন বড়, তার গুডাউনে মালও বেশি ধরবে। কথা বলে না, খাবারের বেশি দরকার হবে না। মিশরে যাওয়ার পরে ফেরাউন তখন ডাক দেয়, কই বন্ধু নেই, আমার তো খাবারের দরকার হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে, প্রচন্ড ক্ষুধা লেগেছে, প্রচন্ড ক্ষুধা লাগছে, আমার খাবারের দরকার লাগবে, আমার খাবারের দরকার আছে। প্রিয় ভাইয়েরা, হামানের বুদ্ধির কোনো অভাব ছিল না। হামান নামক টাক মাথা তখন ফেরাউনকে ডাক দেখো, এই বন্ধুরে গিয়ে টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আমি খাবারের বন্দোবস্ত করছি, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু দাঁড়াও। এবার হামান নামক টাক মাথা যখন চলে গেছে গিয়ে খাবারের বন্দোবস্ত করার জন্য, খাবার সংগ্রহ করার জন্য হামান খুঁজতেছে, খুঁজতে 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 লক্ষ্য করে দেখলো একটা তরমুজের জমির মালিক তরমুজের গাছের গোড়ায় পানি সেচ করছিল। এখন কারো কাছ থেকে কিছু চাইতে গেলে ডাইরেক্ট হিট করলে কিন্তু দেবে না, যদি বলে একটা তরমুজ দাও দেখি, দিবে? হামান একেবারে সেদিন নরম এবং কারিয়ানা সুরে ডাক দিয়ে বলতো যে, চাচাজি, একেবারে 5 আলিফ টান দিছে। কয় আলিফ? আমরা দিই 4 আলিফ, হামান দিছে 5 আলিফ টান। ডাক দেবো, চাচা গো, আমরা হলো তুরস্কের মানুষ, আমরা মিশরের মানুষ না, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, খাবার দেওয়ার জন্য একটা তরমুজ খেতে দেওয়া যায় না কে? তরমুজ ওলা ডাক দে বলে, বাবা যতই ক্ষুধা লাগুক না কেন তোমাদের, তরমুজ যদি খেতে চাও প্রত্যেকটা তরমুজের গাছের এখন 1 বালতি করে পানি টেনে দাও। পানি না দিলে দেওয়া যাবে না। এখন হামান আর ফেরাউন চিন্তা করলো, পানি দেয়া লাগলেও খাওয়া লাগবে, খিদা লাগলে কি মানুষ মাথা ঠিক থাকে? প্রিয়
ক্ষুধার যন্ত্রণায় দুই বন্ধু ইচ্ছা মতো পানি দিল, প্রত্যেকটা গাছের গোড়ায় এক বালতি করে পানি টেনে দিল। পানি টেনে দেওয়ার পরে দুই বন্ধু মিলে গিয়ে এবার এসে গেছে তরমুজওয়ালা দুজনকে দুইটা তরমুজ দিয়েছে খাবারের জন্য। হামান আর ফেরাউন দুই বন্ধু দুইটা তরমুজ প্রাণ ভরে খাইছে। খাওয়ার পরে হামান টাক মাথা পরামর্শ করছে, চিন্তা ভাবনা করছে কেমন করে লোকটার বাড়ি থাকা যায়। ডাকতে বলে, চাচাজি আমাদের তো থাকার মতো জায়গা নাই, খাওয়ার মতো কোনো জায়গা নাই, কাজের বিনিময়ে খাদ্য কাজ করতে পারি আমরা, আমাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে। যদি আপনি আপনার বাড়িতে আমাদেরকে একটু থাকতে দিতেন, বিনিময়ে কাজ যা করা লাগবে, কাজ কাম যা করা লাগবে আমরা করে দেওয়ার জন্য রাজি আছি। প্রিয় ভাইয়েরা, হামান আর ফেরাউন দুই বন্ধু মিলে যখন এই প্রস্তাব করলো, তরমুজওয়ালা চিন্তা করলো, সামর্থ্যবান যুবক যখন দুইজনের পাইছি, আমার তো তরমুজগুলা বিক্রি করা লাগে, তরমুজের গোড়ায় পানি দেওয়া লাগে, অনেক কাজ করা লাগবে। যুবক যখন পেয়ে গেছি তাহলে তাদেরকে রেখেই দেই। কাম বুদ্ধিমান হয়ে গেছে। খেয়াল করেন, মজার আলোচনা আসতেছে। আমার বাপজানেরা কান খোলা লাগে, মনোযোগ দিলে বুঝতে পারবেন। ভাইয়েরা আমার, এবার দুই বন্ধু মিলে তরমুজওয়ালার বাড়িতে থাকে আর খায়, আর তরমুজের গাছের গোড়ায় পানি দেয়। এইরকম করতে করতে দিনকাল চলতে লাগলো। চলতে 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 ভাইয়েরা আমার, বাংলাদেশ সরকার যখন কোনো চাকরির বিজ্ঞপ্তি দেয়, যখন কোনো চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, একটা করে পেপারের মধ্যে একটা করে সার্কুলার দেয়, অমুক পোস্টে চাকরি, অমুক যোগ্যতা, অমুক অমুক যোগ্যতা দরকার আছে, এসএসসি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, এরকম এক একটা করে যোগ্যতা লিখে দেয়। তাই না, তাই না, তাই না? মিশরের সরকারি কবরস্থানে, মিশরের সরকারি কবরস্থানে একটা দারোয়ান লাগবে। মিশরের সরকার একটা সার্কুলার দিল, একটা নোটিশ টাঙ্গায় দিল, মিশরের সরকারি কবরস্থানে একটা দারোয়ান লাগবে। শিক্ষাগত যোগ্যতা কিছুই লাগবে না, শুধু বডি টোন টাইট ফিটফাট হলেই তাকে আমরা নিয়োগ দেব। এখন রাতের বেলা হামান নামক টাকমাথা ফেরাউনকে ডাক দে, বলে দোস্তরে আর কতদিন তরমুজের গাছের গোড়ায় পানি দিবি? তোর জন্য একটা লাইন গার্ড ক্লিয়ার করতেছি। এই যে দেখ, মিশরের সরকার গোরস্থানে, সরকারি গোরস্থানে একটা দানন লাগবে। তোর তো ফিগার ভালো আছে, তুই একটা দরখাস্ত করো, হলে হতেও। বুদ্ধিকার কথা কয় না বারে, বুদ্ধিকার বুদ্ধিকার। সম্মানিত আমার, হামানের বুদ্ধিমতো, হামানের পরামর্শ মোতাবেক ফেরাউন যখন সরকারি গোরস্থানে চাকরি নেওয়ার জন্য দরখাস্ত করলো, সরকারি কবরস্থানে চাকরি নেওয়ার জন্য যখন দরখাস্ত করলো, ইন্টারভিউ বোর্ড যখন হয়ে গেছে, ভাইবা বোর্ড যখন হয়ে গেছে, লক্ষ্য করে দেখা গেল সবার উপরে ফেরাউন, তার উপরে কেউ নাই। একেবারে ফেরাউন পাস করে গেছে। ফেরাউন সরকারি গোরস্থানের দারোয়ান পোস্টে ফেরাউনের সরকারি চাকরি হয়ে গেছে। কি চাকরি? কি চাকরি? সরকারি চাকরি একটা আলাদা কদর আছে না নাই? ফেরাউনের যখন সরকারি চাকরি হয়ে গেল, তাফসিরে নুরুল কোরআনের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখছেন, প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন যে গোরস্থানে চাকরি করতেছিল, ওই গোরস্থানের পাশে ছোট্ট একটা ঘর ছিল। ওই ঘরের ভিতরে হামান আর ফেরাউন দুই বন্ধু মিলে রাতের বেলা মদ, নারী, নেশা, বিভিন্ন অপকর্ম, বিভিন্ন কুকর্মগুলা ঘরের মধ্যে করতে লাগলো। এক পর্যায়ে এরকম করে দিনকাল চলতে লাগলো। দিনের বেলা কাজ কাম করে রাতের বেলা ঘরটার মধ্যে খারাপ কুকর্ম করতে লাগলো। এমন করতে করতে তখন দিনকাল চলতে লাগলো। চলতে চলতে হঠাৎ করে দেখা গেল মিশরের মাটিতে প্লেগ রোগ দেখা দিল। প্লেগ রোগ যখন দেখা দিল, হাজার হাজার মানুষ তখন প্লেগ রোগ আক্রান্ত হওয়ার পরে মারা যাওয়া শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষ কারণে মরে যায়। যেমন করে আমাদের 2020 সালের মধ্যে 19-20 শেষে 20 শুরুতেই করোনা নামক ভাইরাস আমাদের পৃথিবীতে এসেছিল। কথা কয় না রে, করোনা ভাইরাসে বাপকে বেটা, বাপ বেটাও শোয়া যায় না, বাপকে ধরা যায় না, শোয়া যায় না, হাসপাতালের কাছেও যাওয়া যায়। পিপিআই পরা লাগে, মুখের মধ্যে মাস্ক, ওই যে মাস্ক শরীফ লাগাই দিয়ে গেছে করোনা ভাইরাস। এখন অনেকের মুখ থেকে মাস্ক আর যায় না। এই মিশরের মাটিতে প্লেগ রোগ যখন দেখা দিল, প্লেগ রোগ দেখা দেওয়ার কারণে হাজার হাজার মানুষ তখন মারা যেতে লাগলো। সব লাশগুলো একত্র করে ফেরাউনের গোরস্থানে মানুষজন নিয়ে চলে আসতে লাগলো।
লাশগুলো চলে আসে। ফেরাউন দাফন কাফন কমপ্লিট করে, লাশগুলোকে দাফন কাফন কমপ্লিট করে দেয়। এক পর্যায়ে বিশিষ্ট বুদ্ধিজীবী হামান নামক টাক মাথা ফেরাউনকে ডাক দেখো, দোস্তরে এইরকম করে মাটি দেওয়া যাবে না, বাংলায় মাটি দেওয়া যাবে না। যে লোক আগে মাটি দিতে আসবে তার কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা নেবে, তার মানে হলো ঘুষ। কি ঘুষ খাওয়া তো জায়েজই আছে, জায়েজ নাই? আমার দেশে কিছু কিছু মানুষ ঘুষ খাইতে পারে এমন ভাবে, মাথায় রোজার মধ্যে, রোজার মাসে ঘুষ খায়, মাথায় টুপি পরে আছে, নামাজ পড়তে পড়তে কপাল ঘুষে ফেলাইছে। আছে রে নাই? ঘুষের টাকা নাই, আহারে, আছে রে নাই? চারটে উদাহরণ দিয়ে আপনাদের। আক্কেলপুর যান, আক্কেলপুর সামনে জমি রেজিস্ট্রি করতে কোন জায়গায় যান? এখন এই হক কথাগুলো বললে তো হুজুরের দোষের শেষ নেই। আক্কেলপুর সাব রেজিস্ট্রি অফিসে গেলে যখন জমি রেজিস্ট্রি করতে ভেন্ডারের কাছে বলুন, ভাই 10 শতক বা 20 শতক জমি রেজিস্ট্রি করার জন্য আসছে, খরচ কত? বলবে ভেন্ডার খরচ 20,000, পকেট খরচ 20,000। আছে রে না? আছে রে নাই? ভাই আমার খেয়াল করা লাগবে, বাস্তবতার সাথে মিল করে করে ওয়াজ করার নাম হলো তাফসীর। আগে কি ঘটেছে, বর্তমান কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, এটাকে মিল করে দেওয়ার নাম হলো তাফসীর। খেয়াল করা লাগবে ভাই আমার। এই যে জমি রেজিস্ট্রি করতে গিয়া 20,000-এর জমি আপনি 40,000 টাকা দিয়ে রেজিস্ট্রি করলেন, সরকারি খরচ দিলেন 20,000, পকেট খরচ দিলেন 20,000। এখন এই পকেটওয়ালাও কিন্তু আপনার সাথে একই সাথে এই মসজিদের মধ্যে নামাজে ঢুকতে গেছে, নামাজের মধ্যে গেছে, আপনিও নামাজ পড়তেছেন, পকেটওয়ালাও নামাজ পড়তেছে, নামাজের মধ্যে গিয়ে সূরা ফাতিহার মধ্যে পড়তেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমারই সব করি। আল্লাহ কই তুই তো ফার্স্ট ক্লাস সিটার, তোর পকেটের মধ্যে ওইটা কি? আছে না? আছে না নাই? আরে ভাই শুধু তা নাই, অনেক হাজী সাহেবও আছে দেখবেন। হাজী সাহেব 40 বিঘা জমির মালিক, 4টা ছেলে মেয়ে, 2টা ছেলে 2টা মেয়ে, 20-20 40 বিঘা 2 ছেলের নামে লিখে দিয়েছে। মেয়েদেরকে 20-20 40,000 টাকাতে বলে, মা আমি তোর বাপ হজে যাচ্ছি, যা সম্পত্তি ছিল সবগুলা তোর ভাইদের নামে লিখে দিয়েছে, এই তোদের নামে 20,000 টাকা থাকলে তোরা দোয়া করিস। আছে না? আছে না নাই? এখন এই হাজি টাটকা পাজি জমি জমা যা ছিল সব লিখে দিয়ে হজ করার জন্য কাবার গিলাপ ধরে কাঁদতেছে, এমন কান্না শুরু করছে মনে ওখান থেকে আর ফিরবেই না। কাঁদতে কাঁদতে চোখের পানিতে সাগর বানায় ফেলতেছে। আল্লাহ কয় জিবরাইল দেখ, তোর ভালো করে দেখ কান দেখের ঘটনাটা কি? জিবরাইল কয় আল্লাহ ঘটনা এই, বাংলাদেশে যা জমি জায়গা ছিল সব লিখে দেওয়া আছে, কয় মরতে দিলে বাটাম ফাটাতে যেন দেরি না হয়। কথা বলেন দেখেন, শোনেন আক্কেলপুরের মুসলমান, হাস্যস্বরে কথা বললেও খেয়াল করা লাগবে। 1% জমি যদি আপনি নিজের মেয়ে বা ছেলেকে হক নষ্ট করেন, কিয়ামতের মধ্যে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। দলিল লাগবে, নিয়ে যান। হাদিস শরীফের মধ্যে যে আল্লাহর হাবিব বলেন, মান কাতা মিরাস কাতাল্লাহি আবদ, অর্থাৎ কোন সন্তানের উত্তরাধিকার সম্পত্তি যদি আপনি বাদ দিয়ে দেন, কোন সন্তানের সম্পদ যদি আপনি নষ্ট করেন, হক নষ্ট করেন, আল্লাহ পাকের হাবিব বলেন ওই মানুষটাকে আল্লাহ পাক বান্দার তালিকা থেকে তার নামটা আল্লাহ বাদ দিয়ে দেয়। চিন্তা করেছেন? আল্লাহ আপনাকে বান্দা বলেই কবুল করবে না, তাহলে এই কাম করা যাবে? আপনারা সব ওয়াজ জানেন, খালি আপনাদের মাথার মধ্যে একটু দেওয়ার দরকার, ঠিক কিনা জোরে কন? অথচ আমরা এই কামগুলা করি। প্রিয় ভাইরা আমার, এই কাম কখনোই করা যাবে? আপনি বেঁচে আছেন, কবরে চলে যান, মৌতের পরে আপনার সম্পদ, যার সম্পদ সে ফারায় জন্য যে অটোমেটিক পেয়ে যাবে, ঠিক কিনা জোরে কন? আপনার সম্পদ তো অন্য 10 গ্রামের লোক নেবে না, আপনার ছেলে মেয়েই পাবে। ভাও নিজের সম্পদকে, মেয়ের হকটা নষ্ট করে নিজের সন্তানকে দিলেন, ছেলেটার নামে লিখে দিলেন, এই সম্পদে আপনার আখেরাত নষ্ট করার কোনো দরকার আছে? আখেরাত নষ্ট করবেন না, আখেরাত নষ্ট করবেন না। এই জিনিসগুলো খুব মারাত্মক একটা বিষয়, খেয়াল করবেন। এই বিষয়গুলো লক্ষ্য করার দরকার আছে না নাই? খেয়াল করবেন, আখেরাত কখনো নষ্ট করবেন না। প্রিয় ভাইয়ের আমার, সবাই আমরা সবাই মরে যাব, কেউ কিন্তু থাকবো না, একদিন সবাইকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে কর? আমাদের আসল জায়গা হলো কবর। আমরা প্রত্যেকটা মানুষ একদিন কিন্তু কবরে চলে যাব। এই দুনিয়াতে আমরা কিন্তু কেউ চিরদিন বেঁচে থাকবো না ভাই। এই জন্য করে আমি আপনাদেরকে বলতেছি, কবরে যেহেতু যেতেই হবে, কবরে যেহেতু যাওয়াই লাগবে, সেহেতু অনর্থক এই কাজগুলো করার দরকার আছে? এগুলো না করে ইসলাম যেগুলো সাপোর্ট করে সেই কাজগুলো আমরা বেশি বেশি করবো। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে তো কি হবেই, চিন্তার করার কারণ নাই।
মাঝে মাঝে এই কথাগুলো না বললে আবার আপনার জাতি সংশোধন হবে কি করে? সংশোধনও তো করা লাগবে, ঠিক কেন জোরে কর? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কোন আমিন। প্লেগ রোগ দেখা দিল আর হামান বুদ্ধি দিল, দোস্তরে যে লোক আগে লাশ মাটি দিয়ে আসবে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিবি, ঘুষ। কি মানে ঘুষ খাওয়ার বুদ্ধি কে দিল? প্রিয় ভাইয়েরা আমার, হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন যখন কবরস্থানে ঘুষের সিস্টেম চালু করলো, এলাকার লোকজন চিন্তা করলো লাশ নিয়ে কবরস্থানে কতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকা যায়, তার চাইতে ভালো কিছু টাকা দিয়ে যদি লাশটা যদি ক্লোজ করে দেওয়া যায়, কিছু টাকা যদি ফেরাউনকে দিয়ে লাশটা যদি তাড়াতাড়ি করে দাফন কাফন করে দেওয়া যায়, সেটাই বরঞ্চ ভালো হয়। এই কাজ করতে গিয়ে মানুষজন ফেরাউনকে টাকা দেওয়া শুরু করলো, টাকা দেওয়া শুরু করলো। টাকা আসতেছে, টাকা পাইতেছি, টাকা নেই, ফেরাউন লাশটা দাফন কাফন করে দেয়। এইরকম করতে করতে কয়েকদিনের ভিতরে ফেরাউনের পকেটের ভিতরে টাকা, অনেকগুলো টাকা জড়ো হয়ে গেছে, অনেক টাকার মালিক ফেরাউন হয়ে গেছে। তাক মতো হামান আস্তে করে পরামর্শ করে বুদ্ধি দিতে যে দোস্ত রে, এইরকম করে চলবে না। ইন্না ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আরেকটু চিল্লে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, হামানে বুদ্ধি দিল, বন্ধুরি তোমার অনেক টাকার মালিক তুমি হয়ে গেছো, তোমার তো টাকার অভাব নাই, তোমাকে এখন একটা কাম করা লাগবে, এই টাকাগুলো মিশরের মানুষকে বিলিয়ে দেওয়া লাগবে। মিশরের মানুষকে বিলিয়ে দিলে বলে মিশরের মানুষের জনপ্রিয়তা অর্জন হয়ে যাবে। এখন হামানের বুদ্ধি মোতাবেক ফেরাউন করলো কি, দিনের বেলা টাকা ইনকাম করে রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি যাই, মানুষকে টাকা বিলিয়ে দেওয়া শুরু করলো, মানুষকে মাংনাই টাকা দেওয়া শুরু করলো, যাকে পাই তাকে ধরে ধরে টাকা দিতে লাগলো। আমার ভাইরা, মানুষকে যখন টাকা দেওয়া হয় মানুষের জনপ্রিয়তা অটোমেটিক অর্জন হয়। যখন টাকা দিতে লাগলো, এলাকার ভিতরে কয়েকদিনের মধ্যে একটা খবর তৈরি হয়ে গেল, মিশরের মাটিতে একজন আল্লাহর ওলি আছে, তার নাম ফেরাউন। কি নাম? কি নাম? ভাইরা আমার, একটু কথা এখানে বলে নেই, মিশরের যিনি প্রধানমন্ত্রী ছিল তার নাম ছিল জাহিজ। প্রধানমন্ত্রী অত্যন্ত অসুস্থ ছিল, অত্যন্ত দুর্বল মানুষ ছিলেন, তিনি হার্টের পেশেন্ট ছিলেন, হার্টের রোগী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার কথা মতো প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করতেন। ফেরাউন যখন গোরস্থানের দারোয়ান হয়ে চাকরি করছিল, ফেরাউনের তুরস্কে যখন জনপ্রিয়তা অর্জন, মিশরে যখন জনপ্রিয়তা অর্জন হয়ে গেছে, হঠাৎ করে একদিন রাতের বেলা হামান লক্ষ্য করে দেখতেছে, হঠাৎ করে রাতের বেলা ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি গেলেন মারা। স্বরাষ্ট্রমন্ত্রী মরে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার টেবারে খালি হয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী একা একা চলতে পারে না, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া তো প্রধানমন্ত্রী চলা যায় না। এই জন্য করি দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি চিন্তা করলেন দেশে একটা নিরপেক্ষ সুষ্ঠু একটা ভোট দেওয়ার দরকার আছে। এই জন্য করে দেশে একটা নির্বাচন দিয়ে দিল, একটা ভোট দিয়ে দিল। ভোটের ভিতরে মানুষজন যখন নমিনেশন পেপার তুলতে লাগলো, নমিনেশন তোলার মধ্যে অনেক আমরা নমিনেশন তোলা দেখলাম না, কথা কয় না রে ভাই। সেই যুগেও নির্বাচন করার জন্য লোকজন নমিনেশন ফর্ম তুলতে লাগলো। হামান নামক টাক মতো ফেরাউনকে ডাক দে, বলে দোস্ত রে, তোমার তো জনপ্রিয়তা কম নাই, তুমিও স্বরাষ্ট্রমন্ত্রীর ভোটে দাঁড়াও। বুদ্ধিকার, বুদ্ধিকার। হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন যখন স্বরাষ্ট্রমন্ত্রীর ভোট করার জন্য যখন দাঁড়ায় গেছে, ফেরাউন এবার নির্বাচন করার জন্য, ফেরাউনের বাড়ি ছিল তুরস্ক। কোন জায়গায়? কথাগুলো মনে লাগবে, কোন জায়গায়? ওখান থেকে বাপ মা ত্যায্য পুত্র করে খেদায় দিচ্ছে, মিশরে এসেছে, আসার পরে প্রথমে তরমুজের জমি, তারপরে গোরস্থান। এবার কোন জায়গায় যাচ্ছে খেয়াল করেন ভাইরা আমার, এই লক্ষ্য করে লাগবে আমার ভাইরা। এইরকম করতে গিয়া নির্বাচন করতে যখন ফেরাউন যখন ভোট করতে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী যখন ভোটে দাঁড়ায় গেছে, এখন ভোট করতে গেলে তো একটু অভিনয়, একটু ভ্যাগ ধরার দরকার আছে না নাই? আমার দেশের নেতারা অবশ্য ভ্যাগ ধরে না, এগুলো অন্য দেশে হয়। ভোটের সময় যখন আসে, এবারে এক আসরে নামাজ 47 বার পড়ে, আর এমন সাদা টুপি আর সাদা পাঞ্জাবি পরে কেবলই জান্নাত থেকে নিচে নামলো, মানে টাটকা জিন্দা ওলি। এরকম আপনার কাছে নাই? আমার কথাই বুঝে ওনাকে কষ্ট পাচ্ছেন নাকি?
ফেরাউন যখন মানুষের বাড়ি বাড়ি ভোট চাইতে গেল, একটা করে ভোট দাও আমার বাক্সতে, একটা করে ভোট দাও আমার মার্কাতে, একটা করে সিল মেরে একটা করে ভোট দিও। এক পর্যায়ে দেশের লোকজন চিন্তা করলো, যে লোক ক্ষমতার চেয়ার না পেতেই টাকা দেয়, ক্ষমতা পেলে কি দিবে? হ্যাঁ, আরো বেশি দিবে। এলাকার লোক চিন্তা করলো, যে লোক এত ভালো মানুষ, ক্ষমতার চেয়ার না পেতে টাকা দিয়েছে, তার মানে লোকটা ভালো, নিশ্চিত ভালো, এই লোকটাকে ভোট দেওয়া লাগবে। দাও ভোট দাও, ভোট দাও, ভোট। ভোট দিতে 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 ফেরাউনের বাক্স ভরায় দিয়েছেন। যেদিন ভোট গণনা যেদিন কমপ্লিট হয়ে গেল, ভোট গণনা কমপ্লিট হওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল সবার উপরে ফেরাউন, তার উপরে কেউ নেই। ফেরাউন পাশ করে গেছে, একেবারে ফেরাউন স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে গেছে। ফেরাউন যখন স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসলো, ফেরাউন স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসলো, এবার হামান নামক টাকমাথা ফেরাউনকে ডাক দেখো, দোস্ত রে, আমার এই বুদ্ধি পরামর্শ মোতাবেক তুমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ, আমি আর কতদিন তরমুজের গাছের গোড়াই বানিয়ে দেব। ফেরাউন কই, দোস্ত রে, আপাতত, কি শব্দটা কি আপাতত গোরস্থানের দারোয়ানের পোস্ট খালি আছে, আপাতত গোরস্থানের দারোয়ানের পোস্টে তুই বস, তারপর দেখতেছে লাইন কেমনে ক্লিয়ার করা যায়। ভাইয়েরা আমার, খেয়াল করেন, ফেরাউন যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, হামান তখন গোরস্থানের দারোয়ান। এরকম করে যখন দেশটা চলতে লাগলো, চলতে চলতে চলতে, আমি আগেই বলেছি ওই দেশের প্রধানমন্ত্রীর নাম হলো জাহিজ। প্রধানমন্ত্রী হলো অসুস্থ মানুষ। ফেরাউন যখন স্বরাষ্ট্রমন্ত্রী ফুলফিল দায়িত্ব পালন করছিলেন, ফেরাউনের জনপ্রিয়তা গোটা মিশরের মাটিতে ছড়িয়ে পড়লো যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে আছে। হঠাৎ করে একদিন ওই দেশের প্রধানমন্ত্রী রাতের বেলায় স্ট্রোক করে মরলো। और সিয়ার ক্লিয়ার। প্রধানমন্ত্রী যখন মারা গেছে, এবার সকালবেলা, রাতের বেলা প্রধানমন্ত্রী মারা গেছে, সকালবেলা হামান নামক টাকমাথা ফেরাউনকে ডাকতে বলতেছে, দোস্ত রে, এবার তোমাকে গোটা মিশরের প্রধানমন্ত্রী হওয়াই লাগবে। ফেরাউন বলে, বন্ধুরে, আমি তো প্রধানমন্ত্রী কেমনে হব, মাথায় তো কাজ করে না, প্রধানমন্ত্রীর চেয়ার কেমনে দখল করবে এটা তো মাথায় ধরে না। আমারে বুদ্ধি দিল, বন্ধুরে, তোমাকে কিছুই করা লাগবে না, তুমি শুধুমাত্র কেবলমাত্র একটা বারের জন্য দেশের গণ্যমান্য লোকজন যারা আছে তাদেরকে তুমি একটা বারের জন্য ডাক দাও, তারপরে কেমনে প্রধানমন্ত্রীর চেয়ারে তোমাকে বসানো লাগে সেই চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আছে। ফেরাউনের বুদ্ধি সত্যি তত ভালো ছিল না, হামানের বুদ্ধি মোতাবেক ফেরাউন চলতো। ভাইরা আমার, এবার যখন প্রধানমন্ত্রী হওয়া যায় কেমন করে, এবার হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ফেরাউন দেশের গণ্যমান্য লোকজনদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে মাগরিবের পরে একটা গোল টেবিল বৈঠক তারা করলো। গোল টেবিল বৈঠক করার পরে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, এই দেশের প্রধানমন্ত্রী মরে গেছে, দেশের মধ্যে একটা নির্বাচন দিয়ে প্রধানমন্ত্রী দেওয়ার দরকার, তবে আপাতত নির্বাচন দিতে গেলে দেরি হবে, আপাতত অন্তর্বর্তীকালীন একটা সরকার দিয়ে একটা প্রধানমন্ত্রী বসানো হোক, তারপরে দেখি কেমনে কি করা যায়। ভাইয়েরা আমার, হামানে পরামর্শ দিয়ে ডাকতে বলতেছে, আমাদের দেশের মাটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর চাইতে ভালো মানুষ মিশরে একটাও নাই, সুতরাং এই মিশরের মাটিতে স্বরাষ্ট্রমন্ত্রীকেই প্রধানমন্ত্রীর চেয়ারটা দিলে বুঝি ভালো হয়। ফেরাউন তখন আস্তে করে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারটা বাদ দিয়ে আস্তে করে প্রধানমন্ত্রীর চেয়ারে গিয়ে ফেরাউন বসে গেল। এখন আল্লাহ কোরআনে ডাকতে বলতেছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আরেকটু চিল্লা কোন আল্লাহু আকবার। ফেরাউন তখন আপাতত প্রধানমন্ত্রীর চেয়ারে বসলো। প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পরে সকালবেলা হামানের সঙ্গে পরামর্শ করছে দেশটা কেমন করে চালানো যায়। ফেরাউনকে হামান পরামর্শ করছে, দোস্তরি, আমি গরুস্থানে থাকতেছি না, আমাকে তোমার কাছে নিতে নিয়ে নাও। ফেরাউন কয়, দোস্তরে, চিন্তার কোনো কারণ নাই, আমার পাশের চেয়ারে তো খালি বস। কোন চেয়ার? কথা বুঝি আপনারা বুঝতেছেন না। দোস্তরে,
স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার খালি, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসো, আমি প্রধানমন্ত্রী, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। যেই দেশের প্রধানমন্ত্রী ফেরাউন, হামান স্বরাষ্ট্রমন্ত্রী, সেই দেশটা বুঝি ভালোই চলে। ভাইরা আমার, কান খাড়া করা লাগবে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইরকম করে যখন দেশটা চলতে লাগলো, মাঝে মাঝেই খালি হামান খালি ফেরাউনকে ফুসলার ডাক দেয়, বলে দোস্তরি একটু উপরে ওঠা লাগবে, একটু উপরে উঠতে হবে। আর কতদিন তুমি প্রধানমন্ত্রী চেয়ারে বসে থাকবে, একটু উপরে ওঠা লাগবে। ফেরাউন কই, বন্ধুরি যাব কোথায়, আর তো যাওয়ার জায়গাই নাই। জায়গা আছে? ফেরাউন ডাক দে কই, বন্ধুরি তুরস্কে ছিলাম, বাড়িতে ভাত পেতাম না, না খেয়ে পড়ে থাকা লাগতো। বাপ মা লাথি মেরে খেদায় দিছে, বাপ মা ত্যায্য পুত্র করে বাড়ি থেকে তাড়ায় দিছে। তোমার সাথে এসেছি তুরস্কে, তোমারই বুদ্ধি পরামর্শ মোতাবেক, তোমারই বুদ্ধি পরামর্শ মোতাবেক তরমুজের গাছের গোড়ায় পানি দিয়েছি, তোমারই বুদ্ধি পরামর্শ মোতাবেক গোরস্থানের দারণে চাকরি করেছি, তোমারই পরামর্শ মোতাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসেছিলাম, তোমারই বুদ্ধি পরামর্শ মোতাবেক প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছি। আর যাব কোথায়, যাওয়ার তো সিঁড়ি খুঁজে পাই না। এবার হামানে বুদ্ধি দিল, বন্ধুরে সিঁড়ি আরো একটা বাকি আছে, এই সিঁড়ি যদি তুমি অর্জন করতে পারো, তোমার সাথে বড় প্রধানমন্ত্রী গোটা দুনিয়া তার কেউ হতে পারবে। তাহলে কি সিঁড়ি একটা বারের জন্য বলো। হামান টাক মাথা আস্তে করে পরামর্শ দিল, দোস্তরে তুমি একটা বারের জন্য দাবি করে বসো, মিশরের মানুষ যে খোদাকে মানে, তুমি যত খোদা মিশরে আছে সবচেয়ে বড় খোদার নাম তুমি ফেরাউন, তুমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। কালকা চিন্তা করেন, চিন্তা করেন। এখন ফেরাউন বলছে, এই বেকুব, এই কথা যদি আমি যদি নিজেকে খোদা দাবি করে পিঠে চামড়া থাকবে, এই যতবারই প্রধানমন্ত্রী হই না কারণ বনি ইসরায়েলের মানুষ তো আমাকে মানবে না, কেননা এখনো তারা আল্লাহর কথা শুনে, আল্লাহর বিধান মেনে চলে। বনি ইসরায়েলের মানুষ তো একটা আমার পিঠের চামড়া রাখবে না। আমার কয়, দোস্ত হে তুমি চিন্তা করো না, আমি প্ল্যান আছে মাথার মধ্যে, আমার চিকুন বুদ্ধি আছে, চিন্তা করার কারণ নাই। তোমার কাছ থেকে 40 বছর সময় চাইতেছি। কয় বছর? ওয়াজ বুঝি বুঝতেছেন না? কয় বছর? ভাইরে ফেরাউন ডাক দিয়ে কয়, দোস্তরি 40 বছরে কি করবা? হামান তখন ডাকতে বলে, বন্ধুরি তুমি শুধুমাত্র সাইন করবে, আমি যা বলবো আমার কথা মতো দেশ চলবে, তুমি কিছুই করবা না, তোমাকে কিছুই করা যাবে না, তুমি চুপচাপ খালি চেয়ারে বসে থাকবা। বুদ্ধি ঠেলায় বাঁচে কিরে ভাই। ভাইরে হামান কই, দোস্তরি 40 বছর পর্যন্ত তুমি খালি চেয়ারে বসে থাকবা, আমি যেখানে বলো সেখানে সাইন দিবা, তোমার কাজ শুধু সাইন করা, তুমি কোনো কিছু করতে পারবো না। এই 40 বছর পর্যন্ত শুনে আমি তোমার কাছ থেকে চেয়ে নিতেছি, 40 বছর পরে তোমাকে আমি ঠিকই আল্লাহর জায়গায় বসায় দেব। ভাইরা আমার, এই 40 বছরের ইতিহাস বর্ণনা করতে গেলে সারা রাত কেটে যাবে, আমি খুব শর্টকাট বুঝাই দেই। 40 বছরের ভিতরে হামান করলো কি, মিশরের ভিতরে যতগুলো মাদ্রাসা মক্তব মসজিদ ছিল সবগুলো তালা চাবি ঝুলাই দিছে, যাতে করে আল্লাহর নাম যেন কেউ শিখতে না পারে। যারা শিখাবে আল্লাহর নাম, যারা শিক্ষা দিবে, আলেম ওলামা যা ছিল তাদেরকে জেল জুলুম হত্যা মামলা হামলাদের সবগুলোকে বিদায় করছে, কাউকে মেরে ফেলেছে, কাউকে জেলের মধ্যে ভরায় রাখছে। 40 বছর পর্যন্ত মাদ্রাসা মসজিদ সবগুলো বন্ধ, আলেম ওলামা কেউ নাই দুনিয়াতে, আলেম ওলামার কেউ থাকলো না, সবগুলোকে জেল জুলুম হামলা মামলা ফাঁসি দিয়ে একটা একটা করে বিদায় করেছে। তারপরে সিলেবাসের মধ্যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি পরিবর্তন করে ফেলছে। কি শিক্ষানীতি? কোন জাতিকে ধ্বংস করতে চাইলে সর্বপ্রথম তার শিক্ষার মধ্যে হাত দেওয়া লাগে, শিক্ষার মধ্যে হাত দিতে পারলে জাতি অটোমেটিক ধ্বংস হবে। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছি, কোন দেশের মাটিতে সিলেবাসের মধ্যে, শিক্ষা সিলেবাসের মধ্যে যদি আল্লাহর কোরআন দেওয়া না থাকে, তাহলে ওই দেশের অধিকাংশ মানুষ তৈরি হয় নাস্তিক, না হয় মুনাফিক। তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর কোরআন দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ফেরাউন দুই বন্ধু মিলে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিল। শিক্ষানীতির ভিতরে, শিক্ষা ব্যবস্থার ভিতর থেকে আল্লাহর নামটা ডিলিট করে দিল, আল্লাহর নামটা বাদ দিয়ে দিল। তার চাকরিজীবীদের ভিতরে মহিলা চাকরিজীবী আবশ্যক করে দিল।
এই যে কোটা 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 করতে করতে আমাদের ছেলেরা জীবন দিয়ে দিল, এখনো কোটা ছিল। এই কোটার আবিষ্কার কিন্তু সর্বপ্রথম হামানের বুদ্ধি মোতাবেক ফেরাউন করে দিয়ে গিয়েছিল। চাকরিতে কোটা লাগিয়ে দিয়েছিল, মহিলা কোটা মাস্ট বি থাকা লাগবে, মহিলাদের জন্য কোটা দিয়েছিল। মনে করেন একটা চাকরি দিয়ে 10টা লোক নিয়োগ দেওয়া লাগবে, সেখানে 7 জন পুরুষ থাকবে, 3 জন মহিলা নিয়োগ দেওয়াই লাগবে। এটা হামানের কায়দা ছিল, কেননা পুরুষের সাথে যদি মহিলা কাজ করে তাহলে ইমেজ একটু বেশি তৈরি হবে, আর তৈরি হওয়ার পরে তাদের মনের মধ্যে শয়তান কিন্তু বসে থাকবে। শয়তান বসে থাকবে না, মনের মধ্যে অসহাসা দেবে। আর পুরুষ মহিলা এক জায়গায় যখন চাকরি করা শুরু করবে, অবৈধ একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিনা, অবৈধ সন্তান তৈরি হবে। আর সব সন্তানগুলো তুমি ফেরাউন তোমার বাহিনীর মধ্যে লাগাই দিবা। আমার ভাইরা 40 বছর এরকম দেশটা যখন উলট পালট করে দিছেন, শর্ট করে বলতে বুঝতে পারতেছেন তো, 40 বছরের ভিতরে মাদ্রাসা মসজিদ নাই, আলেম ওলামা নাই, শিক্ষাও নাই, শিক্ষার মধ্যে কোরআন নাই, অবৈধ সন্তানের দেশটা সে চলে গেছে, দেশটা ভরে গেছে। এবার 40 বছর পরে ফেরাউন তখন ডাক মারতেছে, আনা রব্বুকুমুল আলা, যত খোদা দুনিয়াতে আছে সবচেয়ে বড় খোদা হলাম আমি ফেরাউন। ও তো জানতো একমাত্র আল্লাহ আছেন, ও জানে না? ও জানে না? জানে, হামানও জানে, কিন্তু তারপরও মাতব্বরীর মিশরের খোদা যখন ফেরাউন হয়ে বসাতে, ছোট্ট একটা ঘটনা বলি। মিশরের যখন রানিং খোদার নাম হলো ফেরাউন, রানিং খোদার নাম কি? রানিং খোদা হুজুরের নাম হলো ফেরাউন। এই মিশরের ফেরাউন যখন খোদা হয়ে বসে আছে, তখন মিশরের একদল মানুষ ফেরাউনকে যে বলতেছে, ও খোদা হুজুর। কি হুজুর? খোদা হুজুর, আমাদের নীল নদের পানি শুকে গেছে, আমরা ফসল ফলাতে পারতেছি না। মিশর হলো একটা সুজলা সুফলা শস্য শ্যামল একটা দেশ, প্রচুর সবজির আবাদ হয় সেখানে, বিশ্বের সবচেয়ে সবজি উৎপন্ন হয় মিশরে। এত উর্বর মাটি মিশরের মাটি, এত ভালো মাটি মিশর এখনো পর্যন্ত। তো বলতেছে খোদা হুজুর, মিশরের মানুষ নীল দরিয়ার পানিতে, নীল নদের পানিতে চাষবাস করতো, নীল নদের পানি শুকে গেছে। এখন সবাই গিয়ে ফেরাউনের যারা কিপ্ত বংশের লোকজন ছেলেরা জাগ দেবো, ও খোদা হুজুর, আমাদের মিশরের নীল দরিয়ার পানি শুকে গেছে, আপনি কেমন খোদা, একটু নীল দরিয়াতে পানিটা এনে দেন। ওর মাতব্বরি আছে। এখন ও চিন্তা করতেছে, আমাকে এখন চাওয়া লাগবে কার কাছে? কার কাছে? কার কাছে? ও জানে আল্লাহ একজন। রাতের বেলা, গভীর রাত, কেউ নাই, বডিগার্ড নাই, কেউ নাই, একাই চলে গেছে, পাহাড়ের গুহার মধ্যে গেছে। এই হাদিসটা বুখারীতে এসেছে, কিতাবুল মাগাজি 8ম খণ্ড। ফেরাউন চলে গেছে, ফেরাউন গিয়ে রাতের বেলা আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতেছে, বলতেছে, আল্লাহ আমি যে কেমন খোদা, দুনিয়ার কেউ না জানলে তুমি তো জানো। আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যে কেমন জিনিস তুমি তো ভালো জানো। আল্লাহ, আল্লাহ আমার আখেরাত যাই যাক, চিন্তা করে কত বড় কথা বলতে, আমার আখেরাত দরকার না, আমার দুনিয়া দরকার। এই যে আমার দেশের লোকজন নীল দরিয়াতে পানি চাইতেছে, আল্লাহ তুমি একটু নীল দরিয়াতে পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ কয় ঠিক আছে, যা, তোর কথা আমি মানলাম, তোর দোয়াও কবুল করলাম। চিন্তা করেন, আল্লাহ বলে ঠিক আছে কবুল করলাম। এইবার যেই ফেরাউন সেই আল্লাহর কাছে বলার পরে যখন গর্ত থেকে, গুহা থেকে বের হয়ে কেবল আবার তার পার্লামেন্ট ভবন, গভর্নমেন্ট ভবন, তার বাড়িতে যখন রাজপ্রাসাদে যখন ফিরতেছিল, রাত তো ঘুটঘুট অন্ধকার, ওখানে কি কোনো সেনাবাহিনী পুলিশ টুলিশ কিছু আছে? ও তো একাই গেছে। 2 দিক থেকে 2 জন এসে হাত ধরছে, গভীর রাত, বলতে যাই তোরা কারা? আমরা যা হয় হোক, আমি 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 ফেরাউন, আমি খোদা, তোরা আমার হাত ধরছিস খোদাগিরির পরে আপনি কিন্তু একা, আমরা হলাম 2 জন, এখন কেউ নয়। এখন যদি ইচ্ছা মতো ধোলাই দেয় আপনাকে, কেউ দেখবে না, কোনো মাতব্বরি চলবে আপনার? চলবে না। সুতরাং যা কই চুপচাপ শোনেন। এখন বলতেছে কি চুপচাপ বলো? তখন বলতেছে, আপনার কাছে একটা প্রশ্ন করি, যদি কেউ যে তাকে বানিয়েছেন তার কথা যদি না শোনে, তাহলে তাকে কি করা লাগবে? যদি কেউ মনে করেন আমাকে কেউ বানালো, আমি তার কথা শুনতেছি না, তাকে, কথাটা বুঝতে পারছি আপনাদেরকে, মনে করে আপনাকে বানাইছে, আপনি তার কথা শুনতেছেন না, তখন কি করা লাগবে? ফেরাউনকে বলতেছে, যদি আপনাকে একজন বানিয়ে থাকেন, আপনি তার কথা শুনছেন না, তাহলে আপনাকে কি করা লাগবে? ফেরাউন বলতে যে নীল দরিয়ার পানিতে চুবাইয়া তাকে মারা লাগবে। এখন
দুই ধারে দুই কোন ফেরেশতা ছিল জানেন? জিবরাইল আর আজরাইল। আল্লাহু আকবার কোন। আজরাইল বলতো যে ঠিক আছে, এই কথাটা আপনি খাতার মধ্যে লিখে দেন। সমান লেখা সকাল 10টায় বলতেছেন যে কথাটা আপনি বললেন মুখ দিয়ে, যে নীল দরিয়া যদি কোনো মালিকের কথা যদি কেউ না শোনে তাহলে তাকে নীল দরিয়াতে সুবায় মারা লাগবে, এই কথাটা লেখেন। এই আমি লিখবো মানে আমি খোদা, ওই খোদাগিরি পরে আগে লেখ। এখন ফেরাউন বলতে ঠিক আছে লিখতেছি। এবার ফেরাউন লিখে দিল যদি কোনো কেউ মালিকের কথা না শোনে তাহলে তাকে নীল দরিয়াতে পানি দিয়ে সুবায় মারার দরকার। এখন ফেরাউন অনেক বড় আলোচনা, সেদিকে না যায়। ফেরাউন যেদিন মারা যাচ্ছিল ওই নীল দরিয়ার পানিতে একবার ঢোকে একবার ওঠে। আপনারা তো তাফসীর পড়েছেন, অনেকে ঘটনা জানেন। ফেরাউন একবার পানির মধ্যে ঢোকে আর একবার ওঠে। পানি খাইতে খাইতে পেটটা হয়ে গেছে পটকা মাছের মতো। এইবার যখন ফেরাউন যখন মারা যাচ্ছিল, মারা যাওয়া ভাব, ঠিক ওই সময়ে ফেরাউন আল্লাহকে ডাক দেওয়া শুরু করতে যার ওই টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই নীল দরিয়ার থেকে লোহিত সাগর, কোন কোন বর্ণনা আছে লোহিত সাগর থেকে মাটি কাদা বালু তুলে ফেরাউনের মুখের মধ্যে ঠাইসে ধরে আছে। আল্লাহ ডাক দেখো, এ জিবরাইল, ওকে মুখের মধ্যে ঠাইসে ধরে আছিস কেন? বলছে আল্লাহ তুমি তো রহমানুর রহিম, এই যদি আবার তোমার কাছে মাপ চাই, যদিও তুমি মাফ করো, তোমাকে যেন আল্লাহ বলে ডাকতেই না পারে এই জন্য মুখ চেপে ধরে আছে। চিন্তা করেন। এইবার ফেরাউন যখন মারা যাচ্ছিল তখন ওই যে ফেরাউনের নিজের হাতের লেখা, কার হাতের লেখা? ফেরাউন লিখেছিল যে যদি কেউ কথা না শুনে তাহলে তাকে পানিতে চোবায় মারা লাগবে। এখন ওই চিঠি এনে আজরাইল দেখেছে যে খোদা হুজুর আপনি নিজে লিখেছিলেন মনে আছে ওই গুহার ওই কাহিনী, এই যে আপনি লিখে দিয়েছিলেন যে যদি কথা না শুনে ও পানির চোবায় মারা লাগবে, সেই কাজটা আপনার উপরে কার্যকর করা হচ্ছে। চিন্তা করেন। এবার আসেন, ফেরাউন যখন এরকম অত্যাচার করলো, ফেরাউন হলো মিশরের কি হুজুর, কথা কই না ভাই, কি হুজুর ভাই, ফেরাউন মিশরের খোদা হুজুর। খোদা হুজুরের আমার বউ আছে, খোদা হুজুরের বউর নাম ছিল আল্লাহর বান্দি আসিয়া। আল্লাহর বান্দি আছে কিন্তু আল্লাহর মাহবুব বান্দি ছিল, যখন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি আছে উপরে শত নির্যাতন, শত যন্ত্রণা, শত কষ্ট দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু আল্লাহর বান্দি আসিয়া আল্লাহকে ভুলে যায় নাই। আল্লাহর উপরে কিন্তু আল্লাহর বান্দি আসিয়া অবিচলতার সময় দাঁড়িয়েছিল। এই জন্য করে বিপদে আপদে কষ্ট যন্ত্রণা যত কিছু হোক না কেন আল্লাহর উপরে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু চিৎকার দেখুন আল্লাহু আকবার। মিশরের খোদা হুজুর আল্লাহর বান্দি আসিয়া, খোদা হুজুর তার বউকে নিয়ে যখন ঘুম পাড়তেছিল, ঘুমের ভিতরে আমার আল্লাহ বলতেছেন আমি মিশরের রাজত্ব ফেরাউনের কাছ থেকে কেড়ে নেই, আমি দুর্বল বান্দাদের হাতে তুলে দেব। এই জন্য করে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। আসিয়াকে যখন ঘুম পাড়তে চলল, ফেরাউন খোদা হুজুর আল্লাহর বান্দি আসিয়াকে যখন ঘুম পাড়তেছিল, ঘুমের ভিতরে ফেরাউন একটা স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন? সেটা হলো প্যালেস্টাইন থেকে, ফিলিস্তিন থেকে এক টুকরা আগুন এসেছে, এক খণ্ড আগুন এসেছে। আগুন এসে ফেরাউনের রাজদরবার দাও দাও করে জ্বালায় দিতেছে, দলদল করে জ্বলতেছে, রাজ দরবার জ্বলতেছে। ফেরাউন কিন্তু স্বপ্ন দেখতেছে। কি দেখতেছেন? ফেরাউন স্বপ্ন দেখতেছি, স্বপ্নের ভিতরে লক্ষ্য করে দেখতেছে রাজ দরবার দাও দাও করে আগুন দিয়ে জ্বালাই দিতেছে। কে যেন জ্বালাই দিতেছে, রাজ দরবার জ্বলতেছে। ফেরাউন যে চেয়ারটা বসেছে, চেয়ারটাতে আগুন লেগেছে, আগুন দিয়ে চেয়ারটা জ্বলে পড়ে ছাইখাই হয়ে যাচ্ছে। এক পর্যায়ে ফেরাউনের বডিতে এসে আগুন লেগেছে, ফেরাউনের দেহটা জ্বলতেছে। ফেরাউন খোদা হুজুর ঘুমের
ছুটে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে দেখে চিৎকার মারতে যার বলতেছে, জ্বলে গেলাম রে, মরে গেলাম রে, পুড়ে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে, বাঁচাও রে, বাঁচাও রে। এখন আল্লাহর বান্দি আসিয়া পাশে ঘুমিয়েছিল, আল্লাহর নেককার বান্দি ছিল আসিয়া, আল্লাহর বান্দি আসে আস্তে করে একটা ধাক্কা দিয়ে একেবারে খোদা হুজুর খাটের তলে। ফেরাউন নামক খোদা খাটের তলে যখন পড়ে আছে, এবার ফেরাউন যখন হুঁশ ফিরে এলো, ফেরাউনের যখন সেন্স ফিরে এলো, ফেরাউন তখন ডাকতে বলে, আসিয়া রে তুমি আমাকে রাতের বেলা খাট থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিলে কেন? আল্লাহর বান্দি আসিয়া তখন ডাকতে বলে, ও খোদা হুজুর, খোদা নিজেই যদি বলে মরে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে, বাঁচাও রে, খোদা নিজেই যদি বাঁচার জন্য আকুতি কাকুতি মিনতি করতে থাকে, তাহলে আমরা খোদার সাধারণ বান্দা বান্দিরা কার কাছে যাবো? সম্মানিত বিশাল লম্বা আলোচনা। এইরকম করি ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব কেড়ে নেবেন। কেমন করে কেড়ে নেবেন? ফেরাউন যখন ঘুমের ভিতরে স্বপ্ন দেখলো, স্বপ্নের ভিতরে ফেরাউন একটা রেড সিগন্যাল পেল, তার রাজদরবার জ্বালায় দিতেছেন। সঙ্গে সঙ্গে সকাল হতে না হতেই ফেরাউনের বিশিষ্ট বুদ্ধিজীবী একটা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? হামান নামক টাকমাদের কাছে গিয়ে বলতেছে, দোস্তরে গিয়ে আমি একটা স্বপ্ন দেখেছি, ফিলিস্তিন থেকে এক টুকরা আগুন এসে আমার রাজ দরবার দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। এটার স্বপ্নের ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা আমার জানার দরকার আছে। হামান ডাকতে বলে, বন্ধুরি টেনশন করার কোনো দরকার নাই, আমাদের দেশের মধ্যে বড় বড় জ্যোতিষ আছে, বড় বড় ঠাকুর আছে, বড় বড় গণক ঠাকুর আছে, তারা গণনা করবে, পরীক্ষা করে দেখবে, তোমার স্বপ্নের ব্যাখ্যা কাজে জিনিসটা তারা ব্যাখ্যা করে দেখবে। টেনশন করা লাগবে না, কিছুই করা লাগবে না। গণক ঠাকুর যারা ছিল সবগুলো এসে নম 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 গণনা করা শুরু করলো। গণনা দেওয়ার পরে তারা ডাকতে বলল, ও খোদা হুজুর, আপনার জন্য একটা রেড সিগন্যাল অপেক্ষা করছে। খুব তাড়াতাড়ি বনি ইসরাইল বংশের ভিতর থেকে একটা সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এই পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করবে, এই পুত্র সন্তান দুনিয়াতে আসার কারণে আপনার দেশ যাবে, চেয়ার যাবে, গদি যাবে, ক্ষমতা যাবে, সব জলাঞ্জলি, কিছুই থাকবে না, চেয়ার আপনি ধরে রাখতে পারবেন না। এখন চিন্তা করতেছে, চেয়ার যদি ধরে রাখা যায় তাহলে তো আমার খোদাগিরি চলবে? চলবে? চলবে না। সুতরাং কেমন করে চেয়ার ঠেকানো যায়? এখন বুদ্ধি করছে, দোস্তরে তাহলে কেমনে বাঁচানো যায়, চেয়ার কেমনে বাঁচানো যায়? এইবার জ্যোতিষরা বলতেছে, খুব তাড়াতাড়ি একটা পুত্র সন্তান বনি ইসরাইল বংশ থেকে জন্মগ্রহণ করবে। ও জন্মগ্রহণ করলে আপনার খোদাগিরি মাতব্বরি সব শেষ। তাহলে কি করা যায়? হামানে বুদ্ধি দিল, বন্ধুরি চিন্তার কোনো কারণ নেই, টেনশন করা লাগবে না, তোমাকে সুন্দর একটা পরামর্শ দিলাম। সেটা হলো, যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে জবাই করা লাগবে। আল্লাহ কোরআনে ইরশাদ করছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু। ফেরাউনকে বুদ্ধি দিয়েছে, দোস্তরে গিয়ে যেগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এগুলোকে জবাই করে দুনিয়ার থেকে মেরে ফেলে লাগবে, আর কন্যা যারা থাকবে এদেরকে জীবিত রাখা লাগবে। ভাইরা আমার, তাফসীরের মধ্যে এসেছে, হামানের খারাপ বুদ্ধি পাওয়ার কারণে ফেরাউন মাত্র 6 মাসের ভিতরে বনি ইসরাইলের 90,000 পুত্র সন্তানকে ফেরাউন জবাই করেছিল। কত হাজার? এই হামানের এই সিটারের বুদ্ধি শুনে 90,000 পুত্র সন্তান ফেরাউন জবাই করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। একটাই টার্গেট, চেয়ার ঠিক রাখা লাগবে। না না না, আমি নাম কমার যাবো কোন দুঃখে। চিন্তা করেন, 90,000, ইতিহাস থেকে বলছি, তাফসীর থেকে বলছি, মিলে এনেন কথাগুলো। 90,000 পুত্র সন্তান জবাই করে মেরে দিল। একটাই টার্গেট, তার ক্ষমতার চেয়ার ঠিক রাখা লাগবে। এক পর্যায়ে হলো কি, সন্তান জবাই করতে করতে মুসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল ইউখাবিস বিনতে লাদি। ছোট্ট করে মনে রাখেন, বাপের নাম ইমরান, মায়ের নাম ইউখাবিস বিনতে লাদি। মুসা আলাইহিস সালাম 1 বছর তখন সন্তান জবাই করার পরে প্ল্যান করলে এইভাবে তো আটকানো যাবে না,
এইরকম করে যদি পুত্র সন্তান সবগুলোকে আমরা মেরে দেই, তাহলে আমাদের মুসির কাম করবে কে, ঠেলাওয়ালার কাম করবে কে, কুলির কাম করবে কে, জুতা সেলাই করবে কে, পায়খানা সাফ করবে কে? এই কামগুলোর জন্য তো লোক কিছু রাখা লাগবে। আর এইদিকে সব ভালো ভালো পোস্টে যেগুলো লোক দরকার সব জায়গায় একটা একটা করে ধরে, পিউন থেকে ধরে সচিবালয় পর্যন্ত সব জায়গায় ফেরাউন নিজের দলের লোককে সেটিং করছে। আর যেগুলা ছোটখাটো কাম, মুসির কাম, ঠেলাওয়ালা, জুতা সেলাই করা, পায়খানা সাফ করা, ছোট ছোট কামগুলা এগুলা দিছে বনি ইসরায়েল মুসা নবীর বংশের লোকদেরকে, এগুলা কাম দিছে জিয়ে রাখার জন্য। খেয়াল করেন, কথাগুলো খেয়াল করেন আমার প্রিয় ভাইরা। এই অবস্থা যখন চলতে লাগলো, তখন চিন্তা করলো যে 1 বছর পুত্র সন্তান জবাই করবো, 1 বছর করবো না, যেগুলো বেঁচে থাকবে এগুলা দিয়ে ছোট ছোট কামগুলো করাবো। যে বছর পুত্র সন্তান জবাই করলো না, সেই বছর আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের একটা ভাই জন্মগ্রহণ করলো, তার নাম ছিল হযরত হারুন আলাইহিস সালাম। কি নাম? দেখেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে কত বড় পরীক্ষার মধ্যে ফেললেন। যেই বছর ফেরাউন প্রত্যেকটা গ্রামে গ্রামে সেনাবাহিনী, পুলিশ, দাইমা সব জায়গায় লোকজন সেট করে দিছে, যেখানেই পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সেখান থেকে ধরে এনে জবাই করা লাগবে। সেই বছর আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে দিলেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভে মুসা আলাইহিস সালাম চলে এলেন। আসার পরে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। বিশাল বড় ঘটনা, আমি ছোট্ট করে বলছি। মুসা আলাইহিস সালাম এবার যখন জন্মগ্রহণ করলেন, মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণ করার সময় সরকারি দায়িমা ছিল। ভালো করে খেয়াল করেন, সাধারণ আমাদের মায়েরা যখন সন্তান জন্ম দেয়, আমাদের মায়ের শরীরে ভূমিকম্প তৈরি হয়, শরীরটা বিধ্বস্ত হয়ে যায়, অনেক ব্লিডিং হয়, অনেক রক্তপাত হয়, উঠে দাঁড়াতেও পারে না, বসতেও পারে না। কিন্তু আল্লাহ পাক নবীদের মায়েদের জন্য এটা রাখেননি। নবীদের মায়েরা বাচ্চা জন্ম দেওয়ার পরেও আগের মতোই থাকতেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলুন আজকে থাক। নবীদের মায়েরা সন্তান জন্ম দেওয়ার পরেও ওই অবস্থায় থাকতেন, মানে কোনো বোঝা যেত না যে সন্তান ডেলিভারি হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে জন্ম দিলেন ইউখাবিস বিনতে লাদি। খেয়াল করেন, মুসা নবীর মায়ের নাম কি বললাম? ইউখাবিস বিনতে লাদি সন্তান জন্ম দিল, মুসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। দেওয়ার পরে সরকারি দায়িমা নিযুক্ত হয়েছিল। সরকারি দায়িমা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের চাঁদ মুখটা দেখার পরে সরকারি দায়িমা বলছেন, ও ইউখাবিস বিনতে লাদি, তোমার এই বাচ্চাকে দেখার পর আমার কলিজা ভরে গেছে। তুমি যে পুত্র সন্তান জন্ম দিছো, এই কাহিনী তোমার সন্তানের গল্প আমি আমার খোদা হুজুর ফেরাউনকে বলবো না। সুবহানাল্লাহ পড়েন। তোমার এই সন্তানকে দেখে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তোমার এই ছেলেটাকে দেখার পর আমার কলিজাটা ভরে গেছে, আমার মহব্বত বেড়ে গেছে, তোমার বাচ্চার খবর আমি আমার খোদাকে দেব না। এই বলে দাইমা কেবলই বাড়ি থেকে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী মুসার ফেরাউনের বাহিনী বলতে চায়, দাইমা আজকে কি নতুন কোনো পুত্র সন্তানের খবর টবর আছে নাকি? দাইমা বলে, না না, আছে কোনো পুত্র সন্তানের খবর নাই। এই বলে চলে গেছে। সঙ্গে সঙ্গে তাদের মনের মধ্যে সন্দেহ জাগলো যে এই বাড়িতে বুঝি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। দেখেন মুসা আলাইহিস সালামের জীবনটা ছোটবেলা থেকে পরীক্ষা দিয়ে শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সেফটি দিলেন, কান খোলা লাগবে, একটু গভীর মনোযোগ দিলে বুঝতে পারেন। প্রিয় ভাইরা আমার, সেনাবাহিনীর লোকজন, ফেরাউনের বাহিনীর লোকজন আস্তে করে বাড়ির ভিতরে যখন ঢুকতে, যে তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এসেছে, তাদের জুতার শব্দ পাচ্ছিল। ফের মুসা আলাইহিস সালামের মা জুতার শব্দ পাচ্ছিলেন। মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, নাম ছিল মারিয়াম। কি নাম? মুসা নবীর বোনের নাম ছিল মরিয়ম। মুসা নবী তখন ছোট্ট মানুষ, তখন তিনি তো দুধের বাচ্চা, তিনি তো কেবল জন্মগ্রহণ করলেন। এইদিকে মুসা আলাইহিস সালামের মা ইউখাবিস বিনতে লাদি মরিয়মকে ডাকতে বলে, মরিয়ম রে, যাও তো দেখি বাড়ির বাইরে, যাও তো দেখি ফেরাউনের বাহিনীর লোকজন বাড়িতে আসতেছে কিনা। মরিয়মকে দেখতেছে, মা বাড়িতে ফেরাউনের বাহিনীর লোকজন আমাদের বাড়ির দিকে আসতেছে। মা তখন চিন্তা করলেন, আমার এই ছোট্ট সন্তান, ছোট্ট বাচ্চা মুসাকে কেমন করে সেভ করব। এখন বুঝি আমার বাচ্চাটাকে আর সেভ করার বুঝি আর জায়গা নাই। আল্লাহর কাছে সাহায্য চাইলেন, মালিক আমার এই বাচ্চাটাকে তুমি একটু হেফাজত করো। দুনিয়াতে কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? সঙ্গে সঙ্গে আল্লাহর
বান্দিও খাবিস বিনতে লাদি মরিয়মের হাতের মধ্যে ছোট্ট বাচ্চা আল্লাহর পয়গম্বর মুসা নবীকে হাতের মধ্যে তুলে দিয়ে বললেন, মরিয়ম রে তুমি দৌড়ে চলে যাও, এই বাচ্চাটাকে নিয়ে তুমি চলে যাও সেভ করার জন্য, তোমার ভাই মুসাকে সেভ করার জন্য তুমি একটু দৌড়ে চলে যাও। আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সেভ করার জন্য মরিয়ম যখন দৌড় দিলেন, বাড়ি থেকে বের হবেন এমন সময় দরজার কাছাকাছি যেতে না যেতেই লক্ষ্য করলেন ফেরনের বাহিনীর লোকজন বাড়ির ভিতরে আসতেছে। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কেমন করে সেভ করবেন? মরিয়ম তখন চিন্তা করলেন, আমার হাতের মধ্যে যদি পুত্র সন্তান দেখে আমার ভাই মুসাকেও তারা মেরে ফেলে দিবে, সাথে আমার কোলের মধ্যে থাকার কারণে আমাকেও তারা মেরে ফেলে দিবে। সুতরাং আমার নিজের জীবনকে সেফটি দিতে হবে। আস্তে করে মরিয়ম এবার আস্তে করে রান্নাঘরের মধ্যে ঢুকেছে। চুলার ভিতরে রান্নাঘরের মধ্যে যাওয়ার পরে চুলার মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলছিল। আস্তে করে মরিয়ম নিজের জীবনকে সেভ করার জন্য আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আস্তে করে রান্নাঘরের মধ্যে জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দিছে। এখন জ্বলন্ত চুলার মধ্যে থেকে হেফাজত করার মালিক কে? বোন মরিয়ম আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দিয়েছেন। জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দেওয়ার পরে মরিয়ম এবার আস্তে করে দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। বাহিনীর লোকজন, ফেরনের বাহিনীরা বলতেছে, তোমাদের বাড়িতে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কিনা, কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে কিনা? মরিয়ম থতলাইতেছে, মরিয়ম কোনো কথা বলতে পারে না, চোখ দিয়ে টিপ টিপ করে চোখ দিয়ে পানির ফোঁটাগুলো ঝরছে। আল্লাহর বান্দি মরিয়ম তখন চোখের পানি ফেলে কাঁদতেছেন, কোনো কথা বলতে পারে না। এদিকে আস্তে করে মরিয়ম যখন কোনো কথা বলে না, বাড়ির ভিতরে তারা ঢুকে গেল। সৈন্য সামন্ত, ফেরনের সৈন্য সামন্ত বাড়ির ভিতরে ঢুকে গেল। বাড়ির ভিতরে যাওয়ার পরে দেখতে যে মুসা আলাইহিস সালামের মা তখন বাড়িতে দাঁড়িয়ে আছেন, ঘরের মধ্যে দাঁড়িয়েছেন। এবার ডাকতে বলতেছি, ওই উখাবিস বিনতে লাদি, তোমার ঘরের মধ্যে কোনো পুত্র সন্তান আছে নাকি? একটা বারের জন্য তথ্য দিয়ে আমাদেরকে একটু হেল্প করো। আল্লাহর বান্দি উখাবিস বিনতে লাদি মুসা নবীর মা কোনো কথা বলতে পারলেন না, চুপচাপ করে আছেন। মুসা আলাইহিস সালামের মা কোনো কথা বলতে পারে না, ঠোঁটটা শুধু নড়তেছে, চোখের পানি টিপ 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 করে পড়তেছে। মুসা আলাইহিস সালামের মা কোনো রকম কোনো কথা বললেন না, কোনো কথাই বললেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তারা সমস্ত ঘর তালাশ করে দেখলো, চতুর্দিকে খোঁজ খবর করে দেখলো, খোঁজ খবর করে দেখার পরে কোথাও মিলল না, নতুন কোনো রকম কোনো পুত্র সন্তান তারা দেখতে পায়নি। এবার যখন তারা ঘর থেকে বেরিয়ে চলে গেল, ঘর থেকে যখন বের হয়ে চলে গেছে, আল্লাহর নবী মুসা নবীর মা ইউখাবিস বিনতে লাদি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মরিয়মকে ডাকতে বলে, বা মরিয়ম রে, তোমার ভাই মুসাকে তুমি কোথায় রেখেছো? তাড়াতাড়ি করে আমার কোলের মধ্যে উঠাই দাও। সন্তানের জন্য মায়ের কলেজের মধ্যে মহব্বত আছে না নাই? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতাম তোমার মায়ারি দুহাত, যদি না পেতাম তোমার মায়ারি দুহাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে হেফাজত করলেন কে? মা দৌড়ে এসে বলছেন, মরিয়ম রে, তোমার ভাই, ছোট্ট ভাই মুসাকে তুমি কোথায় রেখেছো? তাড়াতাড়ি একটু বলো। এখন মরিয়ম ঠোঁট নাড়াচাড়া কাঁদতেছে, চোখ দিয়ে টিপ টিপ করে পানিগুলো ঝরছে। আল্লাহর বান্দি ছোট্ট করে ঠোঁট দিয়ে নাড়াচাড়া করতে জানলাম, বান্দি কাঁধে আর ডাক দেখো, মাগো, আমি আমার নিজের জীবনকে সেভ করার জন্য, নিজের জীবনকে সেফটি দেওয়ার জন্য আমার ভাই মুসাকে এই জ্বলন্ত চুলার মধ্যেই ফেলে দিয়েছি।
এখন বলেন তো দেখি, জনম দুঃখিনী মায়ের কলেজে জ্ঞান সহ্য পাবে? জ্বলন্ত চুলার মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, সে কি আর বাঁচে? তার উপরে দুধের বাচ্চা। এখন যিনি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখেছেন, তিনি কে? ওই আল্লাহর জন্য একটা তাকবীর দিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রাণের অধিক বেশি দাম যার, রাহমাতাল লিল আলামিন। ঠিক না, জোরে বলেন। প্রাণের অধিক বেশি দাম যার, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি দাম যার, রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার, অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার। দুরুদ পরে সুবহ শাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। গরিবের আহারে দিতেন, নিজে হয়েও রোজাদার। গরিবের আহারে দিতেন, নিজে হয়েও রোজাদার। নিয়োগ মোর ভালোবাসার খাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি দাম যার, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম জ্বলন্ত চুলার মধ্যে পড়ে আছেন। হেফাজত করার মালিক কে? হেফাজত করার মালিক কে? এই যে মেরাজের রাত, আমাদের শরীয়তের ভিতরে মুসা আলাইহিস সালামের একটা অবদান আছে না নাই? মেরাজের রাতে মুসা নবীর সাথে দেখা না হলে তো কাম সার ছিল। হ্যাঁ, প্রথমে নামাজ দিয়েছিল কয়েক, তো 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম কয় ঘটনা, আল্লাহর হাবিবকে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আল্লাহ কি দিলে? বলে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছে। বলে তাড়াতাড়ি করো, যান, আপনার উম্মত পড়তে পারবে না। মানে সবচাইতে এই পৃথিবীতে সবচাইতে বাঁকা উম্মত ছিল মুসা আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন। পৃথিবীতে সবচাইতে বাঁকা উম্মত ছিল মুসা নবীর বনী ইসরাঈলীরা, সবচাইতে বাঁকা ছিল। মুসা আলাইহিস সালাম বলে যে পারবেন, আমরা কমাই নেন। আল্লাহর কাছে গেলেন, আবার আসলেন, বলে 5 ওয়াক্ত কমাই দিল। বলে আবার যান, কমাই নেন। এই আনা কুমার জানা কম, কমাতে কমাইতে 5 ওয়াক্ত দেশে লাগলো। মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত এটাও পারবে না, যেটা আমরা পারি না। কথা কয় না রে। এখানে অনেক অনেক আল্লাহর ওলি আমরা বসে আছি, ফজর পড়িনি, সহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এশা পড়িনি, চিন্তা করে বসে ওয়াজ শুনবে, ফজর আগামীতেও পড়বো না। আছে না নাই? ওয়াজ শুনতে শুনতে বেহুশ হয়ে যাবো। দরকার বলে হুজুর এখানে মরামরক জানাজা দিয়ে হলো বাড়ি পাঠাবো, তাও নামাজ পড়বো না। আছে না নাই? মুসা আলাইহিস সালাম যখন
5 ওয়াক্ত দেশে ব্রেক মারলেন, আল্লাহর নবীকে বলছেন মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, যান কমায় নেন। আল্লাহর কাছে আল্লাহর হাবিব চিন্তা করলেন কেমন করে যায়, এতবার গেলাম আমার এই 5 ওয়াক্ত কেমনে কমায়। আল্লাহ পাক আমার নবীর মনোভাবটা বুঝতে পারলেন। রব্বুল আলামিন ডাকতে বললেন নবীকে, যান 5 ওয়াক্ত নামাজ আপনি ব্যাক করেন, যান 5 ওয়াক্ত নামাজ দিন চলে যান। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম আপনার যে সমস্ত উম্মতেরা দৈনিক 5 বার নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে নিজে দেখা করতে যাব। এই যে আপনি মেরাজ করলেন আমার সাথে, আর আপনার উম্মতেরা যে সমস্ত উম্মত নামাজে দাঁড়ায় যাবে, আমি আল্লাহ নিজে তাদের সাথে নিজে মেরাজ করতে যাব। নবীকে শুধু তা নয়, আপনার যে সমস্ত উম্মতেরা দৈনিক 5 বার নামাজে দাঁড়ায় যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দেব। এই জামালগঞ্জ বাজারে গত বছর না তার কয়েক বছর আগে 2 মুরব্বী এই মেরাজের রাতের পরে গল্প করতে, চা খাচ্ছের গল্প করতে, যে আরে আমাদের নবী মুসা নবী নামাজ কমায় দিল, তো যদি এই যে ঠান্ডার সময় ফজর আর এসে পড়তে যে কষ্ট হয়, আল্লাহকে বলে টলে একটু যে ফজর আর এসাটা যদি বাদ দেয়া তো খুব ভালো হতো। এখন ওই মুরব্বীর কথা, তাহলে তোর মুসা নবী না যে তোর যাওয়ার দরকার ছিল ওখানে, মানে ফজর আর এসে পড়তে নাকি খুব কষ্ট হয়। বাস্তবে হয়ও তাই। প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালামের অবদান আমাদের জন্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মেরাজের কথা বলতে বলেছেন, মেরাজের আলোচনা তো আমি শুরু করি, মেরাজের আলোচনা দিকে গেলে আবার আরেকটা লাইনের দিকে যাওয়া লাগবে, ঠিক কিনা? তো যাই হোক, মেরাজে অনেক কিছু ঘটনা ঘটেছিল এই জমিনে। আল্লাহ একটা কথা বলে আমি আলোচনা ব্যাক করতে কষ্ট হচ্ছে না তো? আবার মেরাজ করে যে নবীজি যখন ফিরে এসলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মেরাজ করে নবীজি মসজিদে নববীতে বসে আছেন। সাহাবায়ে কেরামদের বলছেন, ও সাহাবীরা, আমি সবেমাত্র মেরাজ করে 7 আসমানে আল্লাহর সাথে দেখা করলাম, সাক্ষাৎ করলাম, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসা সহ সব ঘুরে ফিরে কাবুলে এসে বসেছি। সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি যে আমার মেরাজের স্বীকৃতি দিলে, আমি আবু বকর রে, তোমাকে আমি তো খালি হাতে ফেরত দিতে পারি না। আজ থেকে আমি নবী তোমার নামের পিছনে সিদ্দিক টাইটেল লাগাই দিলাম। তো আজ থেকে সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, নবী মেরাজ করছেন? হ্যাঁ, এই কেবলই বাইতুল মুকাদ্দাস ঘুরলাম, 7 আকাশ ঘুরলাম, তারপরে বাইতুল আকসা গেলাম, এই সেই ঘুরে ঘুরে কাবুল এসে দাঁড়ালাম। এবার আবু জাহিল্লা বলতেছে, এই আব্দুল্লাহর বেটার মাথা যা ছিল পুরাটাই শেষ। এটা কেমনে সম্ভব? এটা অসম্ভব, এটা কখনো সম্ভব হতে পারে না। এখন আবু জাহিল বলতেছেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই কথা কি আমি সব জায়গায় বলবো? হ্যাঁ বলো। একটা আবু জাহিল সেদিন একটা প্রশ্ন করেছিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যে মেরাজ করেছো, আমি সত্যতা প্রকাশ করে বুঝতে পারবো কেমন করে? যদি তুমি বলতে পারো যে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা, যদি তুমি বলতে পারো, আমি বুঝবো তুমি সত্যি মেরাজ করেছো। এখন চিন্তা করেন তো, নবীজি মেরাজ করতে গিয়েছিলেন, ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনার জন্য গেছিলেন? সেখানে কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনেছেন তিনি? এখন আমার নবী যখন বিপদে পড়তেন, বেকায়দায় পড়তেন, সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন, হে রাব্বুল আলামিন, আমি তো বেকায়দায় পড়ে গেছি, আমাকে সাহায্য পাঠিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, শর্টকাট বলে আমি আমার আলোচনায় ব্যাক করা, মুসা আলাইহিস সালামের চুলার ভিতর থেকে বের করব, টেনশনের কোনো কারণ নাই। অনেকে ছিল হুজুর লাইন বুঝে ঘুরাই ফেলতেছে। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের আলোচনা করবেন ইনশাআল্লাহ, টেনশন করা লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, এবার আবু জাহেল যখন প্রশ্ন করেছে, নবী আপনি বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? জিবরাইল কাল্লা ডাকতে বলে, জিবরাইল রে, আমার নবী বিপদে পড়ে গেছে, আমার নবীকে বিপদগ্রস্ত করানো যাবে না, তুমি গোটা বাইতুল মুকাদ্দাসটা তুলে নিয়ে গিয়ে আমার নবীর চোখের সামনে মেলে ধরো। বাইতুল মুকাদ্দাস গোটা তুলে এনেছেন জিবরাইল। তুলে আনার পরে বিশ্ব নবীর চোখের সামনে যখন ওপেন করে দিয়েছেন, আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের জানালাগুলা গুলতেছেন, এতগুলা জানালা, দরজাগুলা গুলতেছেন, এতগুলা দরজা, পশ্চিম দিকে এতগুলা, পূর্ব দিকে এতগুলা, দক্ষিণ দিকে এতগুলা, উত্তর দিকে এতগুলা সিঁড়ি আছে। একটা একটা করে দেখে দেখে গুনে গুনে আবু জাহিল্লার সামনে আল্লাহর হাবিব বলে দিলেন। আচ্ছা, দেখে দেখে বলতে সমস্যা আছে? নবীরা যখন বিপদে পড়তেন সাহায্য চাইতেন কার কাছে? কার কাছে? প্রিয় ভাইরা আমার, আমরাও বিপদগ্রস্ত হলে সাহায্য চাইবো কার কাছে?
জোরে কোন কার কাছে? আল্লাহ পাক আমাদের সকলকে বিপদ থেকে, সকল প্রকার বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। জোরে কোন আমিন। ভাই মুসা আলাইহিস সালাম কি রান্না ওই চুলার ভিতর থেকে তুলবেন ইনশাআল্লাহ। তার আগে আমি কয়েকটা মানুষের চাঁদ মুখ একটু দেখতে চাই। এই মসজিদের উন্নতির জন্য কয়েকটা মানুষের চেহারা একটু দেখতে চাই ভাই। আমি হাতটা দিয়ে কামার গিলাপ ধরেছি, হাতটা দিয়ে আপনাদের জন্য একটু দোয়া করতে চাই ভাই, যেন আমার একটা করে 1000 টাকা, 2টা করে 1000 টাকা, 1 মণ 2 মণ করে ধান, বেশি কথা বলবো না, 5-7 মিনিটের মধ্যে পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সবাই জান্নাতে যেতে চান? আমার সাথে বলুন আমিন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে হয় রোশনাই, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর।